চিকেন স্যান্ডউইচ দোকান থেকে কিনতে গেলে 50 থেকে 60 টাকা খরচ হয়, অথচ মাত্র 100 টাকা খরচ করে আমি কতগুলো স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি একদম হেলদিভাবে। আর খেতে যে এত বেশি মজা যে দোকানের স্যান্ডউইচ এর সাথে কিছুই না। আর আমার বাচ্চারা আমার হাতে স্যান্ডউইচটাই বেশি পছন্দ করে, ওরা কিন্তু দোকান থেকে স্যান্ডউইচ কখনোই কিনে খায় না। তো প্রথমে আমি মেয়োনিজটা তৈরি করে নিব। প্রথমে আমি দিয়ে দিলাম হচ্ছে একটা ডিম। আর কাঁচা ডিম যারা খেতে চান না তারা কিন্তু ডিমটা সিদ্ধ করে নিতে পারেন। দিয়ে দিলাম হচ্ছে 2 টেবিল চামচ চিনি। আর এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে হাফ কাপ তেল। তেলটা কিন্তু আমি একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিব। আর এটা আমি ব্লেন্ড করতে থাকব। আর এখানে আমি এক টুকরো লেবু নিয়েছি, যেহেতু আমি এখনই সম্পূর্ণটা ইউজ করব সেহেতু আমি কিন্তু এখানে ভিনেগার দিইনি। তো মেয়োনিজটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, এক টুকরো চিকেন ছিল আমার ফ্রিজের এক কোণায় পড়েছিল, তো চিকেনটা আমি সিদ্ধ করে নেব। যেহেতু আমি চিকেন স্যান্ডউইচ বানাবো, এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ আদা বাটা, দিয়ে দিলাম অল্প একটুখানি লবণ, এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ বাটা, আর এখানে আমি দিয়ে দেব হচ্ছে রসুন বাটা। তো সব কিছু দিয়ে দেওয়ার পরে পানিটা যখন গরম হবে তখনই আমি দিয়ে দেব হচ্ছে এক টুকরো চিকেন, একদম এক টুকরো, খুব বেশি কিন্তু না, অল্প একটু। তো যাই হোক, আমি সিদ্ধ করে নিয়েছি। আর এসব মশলা দিয়ে সিদ্ধ করে নিলে কিন্তু অনেক মজা হয় খেতে। তো আপনারা ইচ্ছে করলে কিন্তু গরম মশলাটাও 2-1টা দিতে পারেন, তো আমি দেইনি। এখন আমি কাঁটা চামচ দিয়ে চিকেনগুলো ছাড়িয়ে নিলাম। তো এখানে আমি 50 টাকার একটা পাউরুটি নিয়ে আসছিলাম, তো সেটাই আমি এখন রেডি করব। তো পাশের যে শক্ত অংশটুকু থাকে সেই অংশটুকু আমি বাদ দিয়ে দিচ্ছি। আর এই শক্ত অংশটা বাদ দিলে স্যান্ডউইচ দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। আপনারা ইচ্ছে করলে এটা বাদ নাও দিতে পারেন, তবে বাদ দিলে এটা দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। আর সাইডের যে অংশটা এটা কিন্তু আমি ব্লেন্ড করে ব্রেড ক্রাম বানিয়ে নেব, যেহেতু আমার ব্রেড ক্রাম সবসময় লাগে। আবার অনেক সময় দেখা যায় বাচ্চারা এমনিতেও খেয়ে ফেলে। তো যাই হোক, স্যান্ডউইচটা বানালে কিন্তু স্কুলের টিফিন, বিকেলের নাস্তা, অফিসের লাঞ্চ সব কিছু হিসাবেই কিন্তু ইউজ করা যায়। দেখা যায় সবসময় দোকান থেকে নাস্তা কিনতেও কিন্তু ভালো লাগে না, টাকাও অতিরিক্ত খরচ হয়, আবার খেতেও ভালো লাগে না। তাই মাঝে মধ্যে যদি এভাবে বাসায় আমরা তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু খারাপ হয় না। তো যাই হোক, এখানে আমি 2টো ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, তো গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারা কাঁটা চামচ দিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারেন। আর ডিমটা অবশ্যই একদম ভালো করে সিদ্ধ করে নিতে হবে। ডিমটা যদি কাঁচা সিদ্ধ হয় তাহলে কিন্তু সমস্যা হয়ে যায় পরবর্তীতে। তো এখানে আমি টমেটো সস দিয়ে দিলাম। আর এই টমেটো সসটা আমার নিজের হাতে বানানো, এই রেসিপিটাও আমার কিন্তু দেওয়া আছে। আর অনেক মজা হয়েছিল এই সসটা। তো সসটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে সম্পূর্ণ মেয়োনিজটাই কিন্তু দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তো আপনারা ইচ্ছে করলে এখানে একটুখানি চিনি, তারপরে লেবুর রস, তারপরে হচ্ছে গোলমরিচ গুঁড়ো সব কিছু কিন্তু দিয়ে নিতে পারেন। তো যাই হোক, মিশানো হয়ে গেছে। এখন আমি স্যান্ডউইচটা রেডি করব। আর একটুখানি বেশি বেশি করে দিলে এটা কিন্তু খেতে ভালো লাগে। তো এভাবে কিন্তু স্যান্ডউইচ আমরা বাসায় তৈরি করে নিতে পারি। আর এভাবে বানিয়ে কিন্তু 2 দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যায়, একদমই নষ্ট হয় না। তো আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা দেখতে কতটা লোভনীয়। দেখেন কতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়েছিল। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো কালকে আমি একটা কেকের রেসিপি শেয়ার করেছি, ইচ্ছে করলে দেখে আসতে পারেন। আনকমন আর অনেক সুন্দর একটা কেক, আর সহজভাবে আমি রেসিপিটা শেয়ার করেছি। তো এখন আমি বাচ্চাদেরকে খেতে দেব। ধন্যবাদ সবাইকে।